মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার এক বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে মুসলিম দেশগুলোকে তাদের অবস্থান নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা নিরাপত্তা ও কর্মকর্তা আলী লারিজানি। সোমবার আরবি ভাষায় লেখা এক চিঠিতে তিনি বিভিন্ন মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে বলেন, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে তাদের গভীরভাবে চিন্তা করা উচিত। লারিজানি বলেন, আজকের সংঘাত একদিকে আমেরিকা ও ইসরায়েল আর অন্যদিকে প্রতিরোধের শক্তিগুলোর মধ্যে আমেরিকার বিশ্বস্ত নয় এবং ইসরায়েল মুসলিম দেশগুলোর শত্রু। ইসরায়েল মানে বুঝে হিজলি, সেই দেশটা কিন্তু মুসলিমদের শত্রু, এটা তো সবাই জানে। কিন্তু বড় দুঃখের বিষয়, আরব দেশগুলো বুঝে না। যেমন সৌদি আরব আমিরাত, কাতার, মানে কি বলবো, আসলে বলার কিছু নাই। তাদের মাথায় আল্লাহ তাআলা হয়তো বা গোবর ঢেলে দিয়েছে। যাই হোক, তাই আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে সবাইকে একটু থেমে চিন্তা করা আহ্বান জানিয়েছেন। এই সময় তিনি বলেন, ইরান আন্তরিকভাবে আপনাদের পরামর্শ দিচ্ছে, আপনাদের উপর প্রভুত্ব কায়েম করার কোনো ইচ্ছা তেহরানের নেই, যেমনটা যুক্তরাষ্ট্র করে। চিঠিতে তিনি বলেন, ইরান বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা আমেরিকান জায়নিস্ট আগ্রাসন। তার মতে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে ভেঙে ফেলা। তবে এসব হামলার পরও ইরানের জনগণ শক্তিশালী জাতীয় ইসলামী প্রতিরোধ দেখিয়েছে। চিঠিতে লারাজানি চলমান সংকটে মুসলিম দেশগুলোর সমর্থন খুব সীমিত বলেও সমালোচনা করেছেন। এই চিঠি এমন সময় লেখা হলো যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন সহ কয়েকটি মুসলিম দেশ ইরানের হামলার নিন্দা করছে। সংঘাত শুরুর পর থেকে এসব দেশের ভূখণ্ডে ইরানি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ইরান বারবার বলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। তারা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলা চালাচ্ছে এবং চালাবে, হামলা অব্যাহত থাকবে। এই চিঠির মর্ম যদি আরব দেশগুলো বুঝত, তাহলে মুসলিম যত রাষ্ট্র আছে এশিয়া মহাদেশে বা আরব বিশ্বে, তো তারা আসলে সমস্ত আরব বিশ্ব যদি এক হয়ে যেতে পারতো, এক হতো, তাহলে আরবদের উপরে পৃথিবীর কোনো নেটো ফেটো শক্তি নেই যে যুদ্ধ করে জয় করে জিতে যেতে পারে। আপনি কি মনে করেন জিতবে যদি এক হয় আরব রাষ্ট্রগুলো? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।